নিজের কোনো পছন্দের জায়গা আছে কিনা, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেক? কখনো ডিমোটিভেট হই নাই, অলওয়েজ মোটিভেটেড ছিলাম। আল্লাহ তাকাইছে, তো অবশ্যই এটা একটা বড় ব্যাপার। মেন্টালি ডেভেলপ করার চেষ্টা করেছি, মাইন্ড ট্রেনের সাথে সেশন। টেস্ট দিয়ে জাতীয় দলে অভিষেক হয়েছিল, তারপর টি-টোয়েন্টিতেও ফিরেছিলেন, মাঝখানে একটা বিরতি, সেই বিরতির পরে আবারও জাতীয় দলে ফিরেছেন এবং সেই ফেরাটা খুব দারুণভাবে হয়েছে এবং জাতীয় দলের সাথে টি-টোয়েন্টি তন্ত্র এখন নিয়মিত মুখ। আমাদের সাথে আছেন সাইফ হাসান। সাইফে, আপনাকে স্বাগত স্টার প্লেতে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিপিএল শুরু হয়েছে, এবার ঢাকা ক্যাপিটালসের হয়ে খেলছেন। ঢাকার দলটা কেমন হয়েছে? আপনি কি অবস্থায় আছেন নিজে মানসিকভাবে? না, অবশ্যই ভেরি হ্যাপি, ঢাকা টিমকে রিপ্রেজেন্ট করতেছি। আলহামদুলিল্লাহ, ফার্স্ট ম্যাচটা খুব ভালো গিয়েছে আমাদের। অ্যাজ আ টিম আমরা ফার্স্ট ম্যাচ জেতাটা অনেক ইম্পর্টেন্ট ছিল। হোপফুলি আমরা এই মোমেন্টামটা ক্যারি করতে পারবো। মানে নিজের কোনো আলাদা গোল আছে বিপিএল কেন্দ্রিক, এবারের বিপিএলে যে এই লক্ষ্যটা আমার আছে, এখানে যেতে চাই? না, কোনো নির্দিষ্ট গোল নাই। চেষ্টা থাকবে টিমের জন্য কন্ট্রিবিউট করা। যখনই সুযোগ পাই, যে কোনো সিচুয়েশনে টিমের জন্য ইম্প্যাক্ট রাখা। ন্যাশনাল টিম থেকে কোনো বার্তা দেওয়া হয়েছে কিনা, আপনাদেরকে নির্দিষ্ট কোনো অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে কিনা? না, অবশ্যই আমরা যে ক্যাম্পটা করছিলাম বিপিএল আসার আগে, ইন্ডিভিজুয়াল প্র্যাকটিস ছিল। সো ওখান থেকে ক্লিয়ার মেসেজ আসছে যে আমাদের স্ট্যান্ডার্ডটা যাতে আমরা ধরে রাখি, আমরা যেভাবে এফোর্ট দিই ফিল্ডে, যেভাবে আমাদের প্রসেসটা মেনটেন করি, ওইসব স্ট্যান্ডার্ডটা যাতে না কমে। সো হোপফুলি এটা আমরা কন্টিনিউ করবো, আর অবশ্যই এটা আমাদের কাজে লাগবে। পারভেজ ইমনের ব্যাপারে যেটা আমরা জানতে পেরেছি যে তাকে একটা নির্দিষ্ট রোলে খেলতে বলা হয়েছে, একটু চারিদিকে খেলতে বলা হয়েছে। আপনার বেলায় তো আপনি ওপেনিং খেলেন, সেই জায়গায় কোনো বার্তা ছিল কিনা? না, মানে আমি অলওয়েজ ওপেন টিমের জন্য, মানে ওপেন 3-4 যখনই যেখানে আমার দরকার সেখানে খেলার চেষ্টা করব, ভালো খেলার চেষ্টা করব, টিমের জন্য ইম্প্যাক্ট রাখার চেষ্টা করব। নিজের কোনো পছন্দের জায়গা আছে কিনা, মানে স্বাচ্ছন্দ্য বোধ করে না অনেকজন আছে যে আমি এই জায়গায় খেলতে একটু স্বাচ্ছন্দ্য করি। দলের প্রয়োজনীয়তা যে কোনো জায়গায় খেলবেন, আপনার প্রফেশনাল, সেটা আমরা জানি। নিজের একটা স্বাচ্ছন্দ্যের জায়গা থাকে। আমার যে কোনো জায়গায় ভালো লাগে খেলার জন্য, সমস্যা নেই। একটু পিছনে ফিরতে চাই। আপনি যখন জাতীয় দলে অভিষেক হয়, তারপরে একটা মাঝখানে ছোট্ট একটা গ্যাপ পড়েছিল, আবার 2023-এ কামব্যাক করেছিলেন, সেখান থেকে আবার 2 বছরের একটা মানে গ্যাপ পড়েছিল। সেই 2 বছরটা, লাস্ট 2 বছরটা আসলে কিভাবে কেটেছে? নিজেকে কিভাবে তৈরি করেছেন? হ্যাঁ, অলমোস্ট 4 বছরের পর কামব্যাকটা, ন্যাশনাল টিমে লাস্ট খেলেছিলাম 2021 সালে, 21-22। সো লং জার্নি ছিল, বাট প্রসেসটা মেনটেন রাখার চেষ্টা করছি। আর বিসিবিকে ধন্যবাদ জানাতে হয়, অলওয়েজ মানে ওদের এই টিমের প্রোগ্রাম, ইমার্জিং টিমের প্রোগ্রাম, সব জায়গায় ছিলাম অলওয়েজ। সো কখনো ডিমোটিভেট হই নাই, অলওয়েজ মোটিভেটেড ছিলাম। পাশাপাশি নিজের প্র্যাকটিসগুলো করেছি আলাদা, যেখানে মানে স্কোপ ছিল। যখনই যারে পেয়েছি, কোচ বাবুল স্যার, সোহেল স্যার, সালাউদ্দিন স্যার, সো ভুল ত্রুটি নিয়ে কাজ করছি। আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে, হোপফুলি আরও ভালো যাবে। আমরা অনেক সময় দেখি যে এত লম্বা গ্যাপে অনেক ক্রিকেটার আসলে হারিয়ে যায়, ফেরা হয় না। এই সময়টা আসলে যে মানসিক ভারসাম্য রাখা বা যে সাপোর্ট থাকা, নিশ্চয়ই ন্যাশনাল টিমের কথা বলছিলেন, পরিবার থেকেও নিশ্চয়ই সেই সাপোর্টটা পেয়েছেন। না, অবশ্যই ফ্যামিলির সাপোর্টটা অনেক ইম্পর্টেন্ট এইসব টাইমে। পাশাপাশি মেন্টালি স্ট্রং হওয়াটা অনেক ইম্পর্টেন্ট। সো চেষ্টা করছি ওইভাবে নিজেকে ডেভেলপ করা মেন্টালি, সো যাতে আরও বেটার পারফর্ম করতে পারি। আপনি যখন শুরুতে আসেন তখন আসলে আপনার গায়ে একটা টেস্টের তকমা লেগে গিয়েছিল, সাধারণত আমরা যেটা বলি। সেখান থেকে টি-টোয়েন্টিতে এইভাবে ফেরা, এটা নিয়ে কি আলাদা করে কোনো কাজ করা হয়েছে কিনা? যেটা বললাম, মেন্টালি ডেভেলপ করার চেষ্টা করেছি। মাইন্ড ট্রেনের সাথে সেশন, তারপর নিজের ফিজিক্যাল ফিটনেস নিয়ে, তারপর আপনার স্কিল ট্রেনিং, সব কিছু মিলে এটা একটা কম্বিনেশন। সো প্লাস আল্লাহ আল্লাহ তাকাইছে, তো অবশ্যই এটা একটা বড় ব্যাপার। যদি বলি এখনও মাত্র আপনার ক্যারিয়ারের শুরু, 29 বছর বয়স বা এরকম কাছাকাছি, এখনও লম্বা সময় আপনার সামনে। যদি বলি যে আপনি ক্যারিয়ার শেষে আপনাকে নিজেকে কোথায় দেখতে চান, কারো জায়গায় দেখতে চান কিনা? না, ওরকম না, বাট যেটা বললাম যে ন্যাশনাল টিমে যদি খেলি, যখনই খেলি, জাস্ট টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে চাই। ওরকম নির্দিষ্ট কোনো গোল নাই যে এটা করব ওটা করব, বাট যখনই খেলার সুযোগ পাই, জাস্ট টিমের জন্য ইম্প্যাক্ট রাখতে চাই। ঢাকা ক্যাপিটালসের যারা দর্শক আছে তাদের জন্য যদি একটা বার্তা দিতেন। না, অবশ্যই ঢাকা টিমের ফ্যান বেস তো আমরা জানি অলওয়েজ হাই। সো এক্সপেকটেশন অবশ্যই হাই আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমাদের ম্যাচ খেলাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। সো হোপফুলি এবার আমরা ঢাকার জন্য ভালো কিছু করতে পারবো। ধন্যবাদ সাইফ।
সাইফ হাসান বলছিলেন যে তার লক্ষ্যের কথা, খুব নির্দিষ্ট কোনো গোল নেই, তবে জাতীয় দলের যেখানে সুযোগ পাবেন সেখানে নিজেকে কাজে লাগাতে চান। বিপিএলে নিজের যেইভাবে কাজ করছেন সেভাবে নিজের প্রতিদান দিতে চান, দলের জয়ে ভূমিকা রাখতে চান। মামুনুর রশিদ, স্টার নিউজ, সিলেট।